এসব কি করে হলো? গুনা কি দাদা আমার চেহারা দেখো দাদা, আমার মুখ দেখো দাদা, আমার মুখ দেখো কেমন হয়ে গেছে। কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি গুনা শান্ত হও শান্ত হও গুনা গুনা আমরা আছি মালা পরিয়ে লাশকে জ্বালাতে এসছিস? এই যতক্ষণ না আমি ওর লাশকে আগুনে ফেলি আমার ভাইয়ের লাশ জ্বলবে না। স্যার ও যেন এই শহরটা ছেড়ে বাইরে না যেতে পারে। আপনি এসব আমাদের উপরে ছেড়ে দিন স্যার। করবি ডিপার্টমেন্টের পুরো পাওয়ার ইস্তেমাল করে আমি ওর কাহিনী শেষ করব। তুই কি মারবি ওকে? ওর দমটা তো তুই দেখে নিয়েছিস। সেই দিনই ওকে বাইরে তুলে ফেলে দিতে বলেছিলাম। আরডিও সমস্যা, সিবিআই ইনকোয়ারি, গল্প শোনাচ্ছিস আমাকে। কে কিভাবে শেষ করতে হবে আমি জানি। তুই এখান থেকে যা, তুই যা, তুই যা। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা 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 এখান থেকে যা। কুমারদা। হ্যাঁ দাদা। ও যেখানেই লুকিয়ে থাকো পালাতে না পারে পুরো শহরটাকে জ্বালিয়ে দিন। ঠিক আছে। কমলা, কমলা, জগন কোথায়? জগন এখানে নেই। জগন কোথায়? আমাকে জিজ্ঞেস করছো, আমি কি জানি? জিজ্ঞেস করছি না। শোনো, আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? শোনো, ছাড়ো ওকে। শোনো, 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 কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ও কিচ্ছু করেনি। আমার কথাটা তো শোনো, দাঁড়াও। কমিশনার স্যার স্পটে এসেছেন। ওভার ওভার। কোনো গন্ডগোল হলেই চার্জ করবেন। ওভার। প্রত্যেক মুহূর্তে ইনফরমেশন আমাকে দেবেন। ওভার। দাঁড়া দাঁড়া। স্যার এর জন্য পুরো শহরে বিপদ এসছে আর তোমরা একে মিলে বাঁচাচ্ছ। বাইরে বের করো। না স্যার, এটা হতে পারে না। এর নামে এফআইআর হয়ে গেছে স্যার। এফআইআর? সেটা কেন? স্যার ভালো মানুষ মনে করে বাড়িতে জায়গা দিয়েছিলাম। গয়নাগাটি পয়সা সব চুরি করে নিয়েছে। চুরি যে করেছে সেটা স্বীকার করছে না স্যার, তাই ধরে ভেতরে পুরে দিয়েছি। পুলিশের ভয় পাওয়া চাই না স্যার। কি বললে? ব্যাস এতটাই স্যার। সবাই মিলে কমেডি করছো নাকি? রিলিজ করো ওকে। এফআইআর হবার পরে কোর্টে পেশ করতে হয়, এটা তো আপনিও জানেন স্যার। কেন এফআইআর ব্যাপারে তুমি আমাকে শেখাচ্ছ? কেন? যদি ছেড়ে দেবে তোমার ভাইয়ের ছেলেকে কিছু হয়ে যাবে তাই ভয় পাচ্ছ? না স্যার, মালান্নার যদি কিছু হয়ে যায় আমি সেটা নিয়েই ভয় পাচ্ছি স্যার। যদি ওকে না ছাড়বে ও এখানে এসে মেরে দেবে। আমি মলঙ্গাকে 10 বছর ধরে চিনি জানো। স্যার মালান্নাকে আপনি মাত্র 10 বছর ধরে জানেন, কিন্তু জগনকে ওর জন্ম থেকে আমি ওকে চিনি না স্যার। এই আমি বলছি তুই বুঝতে পারছিস না? ওকে বাইরে বের কর। হ্যাঁ, আমরা কালাপ্পা যাব, ওকে উড়িয়ে দেব, মালান্নাকে ওই কেসে ফাঁসিয়ে দেব, আর সন্ধে হওয়ার আগেই আমরা ফিরে আসব। কি? ঠিক আছে। আরে বলো এখান থেকে। আরে প্ল্যান বাঁচাও। চলো পালাও। কি হচ্ছে? এখানে রাইড হচ্ছে। পালাও এখান থেকে। শিগগিরই করো, শিগগিরই করো, দোকান বন্ধ করো। প্ল্যান বাঁচাও, এখান থেকে পালাও। আরে নিজের জান বাঁচাও, পালাও এখান থেকে। গুন্ডা মিশন। চলো 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 চলো। আরে ওখান থেকে বের হও। এরা গাড়ি ফাড়ি সব ভেঙে দিচ্ছে। জগন কথা বলছি আমি। এই কোথায় তুই? ঝামেলাটা তোর আর আমার মধ্যে। শহরটাকে কেন নষ্ট তুই করছিস? কিন্তু পালাতে পারবি না। কোথায় তুই বল? রয়্যাল সিনেমা সেন্টার হলো কুলিয়া, কুলিয়া সেন্টার বাস স্ট্যান্ড।
বাস স্ট্যান্ডে আছি আমি, সাহস থাকলে চলে আয়। এবার জেনে নে আসল পুরুষ কে, তুই না আমি। তুই ওখানেই থাক, আমি আসছি। এই মালা তৈরি কর।
স্বামী না, গুলি চালাবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কি করলে ভেঙ্কট স্বামী? না স্যার, আমি ভাইয়ের ছেলেকে বাঁচাতে চেষ্টা করিনি স্যার। আপনাকে বাঁচানোর জন্যই মালান্নাকে এনকাউন্টার করলাম স্যার। স্যার, আমার বলার পরেও, এফআইআর করার পরেও আপনি কৈদিকে রিলিজ করলেন স্যার। এ যদি ওর হাতে মারা যেত তাহলে কাল আপনাকে জবাব দিতে হতো স্যার। তুমি অনেক ভালো কাজ করেছো। অল দ্য বেস্ট, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। ছোট্টা, তুমি আর আমি হলাম এই শহরের বাঘ।